এতদিন ইরান খেলতো ডিফেন্সিভ, মানে কেউ মারতে আসলে কিভাবে বেঁচে থাকা যায়। এখন তেহরান সেই খোলস ভেঙে ডিরেক্ট অ্যাটাকিং মুডে আছে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট একে বলেছেন মিডল গেম। ইরান এখন আর আত্মরক্ষার লড়াই লড়ছে না, বরং হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত একটা রেজিস্ট্যান্স সিকিউরিটি বেল্ট বানিয়ে ফেলেছে। এর মাধ্যমে তারা পুরো অঞ্চলটিকে একটি একক কৌশলগত মঞ্চে পরিণত করেছে, যেখানে ইরান নিজের খেলার নিয়ম নির্ধারণ করতে চায়, অন্যের নিয়ম মেনে চলতে চায় না। রবার্ট পেপ বলেন, আমরা এখন খেলার ঠিক মাঝখানে আছি। আমরা এই মিডল গেম এর একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। ইরান এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই থেকে বেরিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার দিকে ধাবিত হচ্ছে, এবং এই প্রক্রিয়া চলতেই থাকবে। ইরান পারস্য উপসাগরের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র বা হেজিমন হওয়ার পথে রয়েছে, এমন এক প্রধান শক্তি যে নিজের অস্তিত্ব নিয়ে মোটেও চিন্তিত নয়, বরং নিজের প্রভাবের বলয় তৈরি করতে ব্যস্ত। আর একটি আঞ্চলিক পরাশক্তির চেহারা ঠিক এমনই হয়। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহকে দিয়ে তারা পুরো অঞ্চলের রিমোট কন্ট্রোল নিজের পকেটে পুরছে। বিষয়টা এভাবেই ভাবতে পারেন, ইরান এখন পারস্য উপসাগরের নতুন ডন বা আঞ্চলিক পরাশক্তি হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর নেতানিয়াহু শুধু ইরানের চাল দেখে হাত পা ছুটছেন, কিন্তু কাউন্টার দেওয়ার মতো কোনো জুৎসই প্ল্যান তাদের মাথায় নেই। অন্যদিকে ইসরায়েলের অবস্থা এখন ছেড়ে দে মা কাকিয়ে দে বাসি। গবেষক তিরিতা পার্সির মতে ইসরায়েল পড়েছে এক চরম খবরে, সামরিক ভাষায় যার নাম এসকালেশন ডিলেমা। বিষয়টি হলো এরকম, ইরান বা হিজবুল্লাহকে পাল্টা আঘাত না করলে ইসরায়েলের ইজ্জত যায়। দুনিয়া ভাবে ইসরায়েল দুর্বল হয়ে গেছে, এজন্যই আঘাত করতে হচ্ছে। আর যদি বেশি কায়দা করে মারতে যায়, তবে এমন যুদ্ধ লাগবে যা সামলানোর ক্ষমতা ইসরায়েলের ক্লান্ত ও নিচু মনোবলের সেনাবাহিনীর এখন আর নেই। তারপরও গাজায় বোমাবর্ষণ আর লেবানন ধ্বংস করার কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি এখন ইতিহাসের সর্বনিম্ন স্তরে। আন্তর্জাতিক সমীক্ষা বলছে, খোদ আমেরিকার 10 জনের মধ্যে 6 জন মানুষ এখন ইসরায়েলকে ঘৃণা করে। গায়ের জোর দেখিয়ে তো যুদ্ধ জেতা গেলেও মানুষের মন আর আন্তর্জাতিক বৈধতা যে জেতা যায় না, তেল আবিব এখন সেই তেতো সত্য টের পাচ্ছে। এতদিন মধ্যপ্রাচ্যের সব দেশ আমেরিকার সুরক্ষার ছাতার নিচে লাইন ধরে হাঁটতো, এখন সেই ছাতা ফুটো হয়ে গেছে দেখে আরবের শেখরা নিজেদের রাস্তা মাপছেন। ইহুদি আমিরাত যেখানে ইসরায়েলের দিকে ঝুঁকছে, সৌদি আরব, কাতার, ওমান আবার ইরানের সাথে প্যাক করে নিজেদের পিঠ বাঁচাচ্ছে। খেলার মোড় ঘোরাতে এই মঞ্চে ঢুকে পড়েছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, সাথে আছে তুরস্ক আর মিশর। আর এই পুরো গ্যাংকে ব্যাকআপ দিতে পর্দার আড়ালে মুচকি হাসছে চীন আর রাশিয়া। এদিকে লোহিত সাগরে হুতিরা যেভাবে জাহাজের গলার নলি চেপে ধরেছে, তাতে ওয়াশিংটনের মোড়লগিরি এখন বড়সড় প্রশ্নের মুখে। বলা যায়, মানচিত্র এখন আর মার্কিন কেন্দ্রিক নয়, বরং খণ্ড বিখণ্ড এবং জোড়াতালি। মাঠ পর্যায়ের ধোঁয়াটে বাতাস পরিষ্কার করলে 3টি ক্রিস্টাল ক্লিয়ার সত্য পাওয়া যায়। ইরান এখন মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ড্রাইভিং সিটে বসা নতুন খিলাড়ি। আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল যে এক পাও চলতে পারে না, সেই দুর্বলতা এখন হাটে হাড়ি ভেঙে দিয়েছে। আরব দুনিয়া, পাকিস্তান বা তুরস্ক কেউ আর আমেরিকার ওপর অন্ধ ভরসা করে বসে নেই। পারস্য উপসাগরের বুকে আজ যে নতুন ভোরের সূর্য উঠেছে, সেখানে পরাশক্তিরা আর কিরিট লেখে না, বরং নিজের মাটি কামড়ে ধরে লড়া আঞ্চলিক শক্তিগুলো আজ নিজেদের ভাগ্যে নিজেরা নির্ধারণ